আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ, গ্রামার এবং ইংরেজি গ্রামার সম্পর্কে। তাহলে এর মধ্যে আমরা কি, কি অংশ নিয়ে আলোচনা করব তা এক নজর দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারপর গ্রামার কাকে বলে, ইংরেজি গ্রামার কাকে বলে, ইংরেজি গ্রামার কত প্রকার ও কি, কি। সর্বশেষ ইংরেজি গ্রামার এর সকল প্রকারের বিস্তারিত উদাহরণ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। যে সকল অর্থবোধক ধ্বনির সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা। তারপর আসি আমরা গ্রামার তথা ব্যাকরণে। কাকে বলে? যে বই পড়লে ভাষা শুদ্ধ করে লিখতে, পড়তে এবং প্রয়োগ করতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। যেমন বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ এবং আরবি ব্যাকরণ। এখন আমরা দেখব ইংরেজি গ্রামার, ইংরেজি ব্যাকরণ। ইংরেজি ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষার গঠন, প্রকৃতি, স্বরূপ এবং প্রয়োগবিধি জানা যায় তাকে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। এখন এই ইংরেজি গ্রামার কত প্রকার তা এক নজর দেখে নেওয়া যাক। ইংরেজি গ্রামার ৫ প্রকার: অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ, ইটিমোলজি শব্দ প্রকরণ, সিনট্যাক্স বাক্য প্রকরণ, পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন প্রকরণ এবং প্রস্তুতি ছন্দ প্রকরণ। এখন আমরা এই ৫ প্রকারের প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ সহ আলোচনা করব। অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ কাকে বলে? ইংরেজি ব্যাকরণের যে অংশে লেটার বা অক্ষরের বিশুদ্ধ উচ্চারণ ও প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে অর্থোগ্রাফি বা বর্ণ প্রকরণ বলে। তারপর আসি আমরা ইটিমোলজি, শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ কাকে বলে? ইংরেজি ব্যাকরণের যে অংশে শব্দের ব্যুৎপত্তি অর্থাৎ উৎপত্তি ও রূপভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ইটিমোলজি বা শব্দ প্রকরণ বলে। যেমন এখানে উদাহরণ টেলিফোন। টেলিফোন আমরা সাধারণত সচরাচর ব্যবহার করে থাকি, কিন্তু এর উৎপত্তি যেমন টেলি প্লাস ফোন। টেলি অর্থ পার বা দূরে এবং ফোন অর্থ সাউন্ড বা শব্দ, তাই দূরের শব্দ। এভাবেই প্রত্যেকটা শব্দের উৎপত্তি এবং রূপভেদ নিয়ে যে অংশ আলোচনা করে সেটাকে ইটিমোলজি বা শব্দ প্রকরণ বলে। এখন আমরা দেখব সিনট্যাক্স, বাক্য প্রকরণ। এটা কাকে বলে? ইংরেজি ব্যাকরণের যে অংশে সেন্টেন্স বা বাক্যের শব্দসমূহ শুদ্ধরূপে যথাস্থানে ব্যবহার করার সিদ্ধান্ত ব্যবহার করার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে সিনট্যাক্স বা বাক্য প্রকরণ বলে। তার উদাহরণ এখানে একটা উদাহরণ আছে, শি ইটস অ্যান অ্যাপল। তার এখানে সাবজেক্ট শি, ভার্ব ইটস এবং অবজেক্ট হলো অ্যান অ্যাপল। এখানে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, এই যে নিয়মের মধ্যে বসা, এটা একমাত্র সিনট্যাক্স আলোচনা করে থাকে। এরপরে আসি আমরা পাঞ্চুয়েশন, বিরাম চিহ্ন প্রকরণ। কাকে বলে? ইংরেজি ব্যাকরণের যে অংশে বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ বলে। যেমন আমরা সাধারণত পড়েছি, যেমন কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোলন ইত্যাদি। এই এসব কিছু নিয়ে যে অংশ আলোচনা করে সেটাকে পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ বলে। তারপর আসে প্রস্তুতি বা ছন্দ প্রকরণ। তাহলে ছন্দ প্রকরণ কাকে বলে? ইংরেজি ব্যাকরণের যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে প্রস্তুতি বা ছন্দ প্রকরণ বলে। যেমন আমরা শৈশবকালে পড়েছি, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এই যে আমরা ছড়া বা কবিতা বলি, এই অংশে এই কবিতা যেখানে আলোচনা করা হয় সেটি হলো প্রস্তুতি বা ছন্দ প্রকরণ। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।